হান্নান মাসুদ। হান্নান মাসুদের নামটা শুনে নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে ভেসে উঠছে বছরখানেক আগে ধানমন্ডি থানায় যেয়ে কয়েকজন সন্ত্রাসীকে ছাড়িয়ে আনার জন্য যে বীর বাহাদুর উপস্থিত হয়েছিলেন, সেই বীর বাহাদুর। সন্ত্রাসীদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় যান হান্নান মাসুদ। ব্যাপক পরিমাণে সেটা আলোচিত সমালোচিত হয়েছিল পুরো দেশব্যাপী। কিন্তু উনি হাসতে হাসতে সেই সন্ত্রাসীদেরকে ধানমন্ডি থানা থেকে বের করে নিয়ে এসেছিলেন। কারণ সেই সন্ত্রাসীরা হচ্ছে তাদের এনসিপির, অর্থাৎ তাদের জাতীয় নাগরিক পার্টির কর্মী বা নেতা। তারপর উনি অনেকভাবে আরও আলোচিত হয়েছেন। তার আগে আলোচিত হয়েছিলেন উনি একেবারে হতদরিদ্র পরিবারের মানুষ। ওনার বাড়িতে একটি টিনের ঘর, ভাঙাচোরা টিনের ঘর। ওনার বাবা একজন প্রান্তিক কৃষক। সেখান থেকে উনি অনেক কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, লেখাপড়া করেছেন। তার পরবর্তীতে গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনার ভাগ্য পাল্টে গেছে। ওনাকে কোটি টাকার গাড়ি জামাতের নেতারা ব্যবহার করার জন্য দেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে গাড়িটিতে চলাচল করেন এটি তো অনেক দামি গাড়ি, কোটি টাকার উপরে দাম হবে এই গাড়ির, এই গাড়িটি আপনি পেলেন কিভাবে? এটি কি আপনার নিজের গাড়ি? উনি বলেছিল যে না, এটি আমার গাড়ি নয়, এটি আমাকে একজন ব্যবহার করার জন্য দিয়েছেন। উনি কে প্রথমে বলতে চাননি, তারপরে একটা সময় উনি বললেন উনি হচ্ছেন ওনাদের সেই হাতিয়া অঞ্চলের একজন জামাত নেতা এবং বিশিষ্ট শিল্পপতি। একজন বিশিষ্ট শিল্পপতি তার কোটি টাকা দামের গাড়ি এই হান্নান মাসুদকে কেন দেন? হান্নান মাসুদ কে বাংলাদেশের? এই প্রশ্নটা করছি, এখনও করছি। উনি যদিও এখনও সংসদ সদস্য, তারপরও বলি এরকম সংসদ সদস্য গত ৫৫ বছরে তো কয়েক হাজার জন হয়েছে। আবার তারা বানের জলে ভেসেও গেছে। শুধু সংসদ সদস্য নয়, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তারাও বানের জলে ভেসে গেছে, জনরোষে ভেসে গেছে, জনঘৃণায়, জনগণের তীব্র ঘৃণায় তারা ভেসে গেছে। হান্নান মাসুদ কি? ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলে বা ক্ষমতার কাছাকাছিতে থাকলে যে আস্ফালন, এটা আমরা তো দেখে আসছি। এবং ক্ষমতা বিচ্যুত হলে, ক্ষমতা থেকে একটু পাটা ফসকে গেলে তারপরে তারা যে কীভাবে জনগণের কাছ থেকে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ হন, সেটাও আমরা দেখছি। সর্বশেষ যে কাণ্ডটি ঘটালেন, একটি ফেরি মাঝ নদীতে চলে গেছেন, সেইখান থেকে ফেরিটিকে আবার পেছনে ফিরিয়ে এনে তারপরে সেই ফেরিতে উঠি উনি নদী পার হয়েছেন। এই হচ্ছে নতুন বন্দোবস্ত। নিজের ক্ষমতা যত পর্যন্ত দেখানো যায়, যতদূর প্রয়োগ করা যায়, এতে হাজার মানুষের ক্ষতি হোক, হাজার মানুষ এতে অখুশি হোক, তারপর আমি আমার ক্ষমতা দেখাবো। এই হচ্ছে নতুন বন্দোবস্ত। আর কথায় কথায় উমুককে গাল দেয়া, তুমুককে গাল দেয়া, এই হচ্ছে নতুন বন্দোবস্ত। মুখ দিয়ে নোংরা আবর্জনা বের হওয়া, এই হচ্ছে নতুন বন্দোবস্ত আপনাদের। যে ফেরিটি চলে গেছে, সেই ফেরিটিকে ফিরিয়ে আনা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন। আপনি দেশের স্রেফ একজন নাগরিক। এমপি হয়েছেন তো কী হয়েছে? আরও এই দেশের লক্ষ কোটি নাগরিকের মতো আপনিও ওই নাগরিক সেবাটুকু নেবেন। এমপির জন্য আলাদা কোনো বন্দোবস্ত নেই। আপনার যদি টাকা থাকে আপনি হেলিকপ্টার ভাড়া করে চলে যান, কিন্তু এই যে পাবলিক ট্রান্সপোর্ট, এই ফেরিটিকে আপনি ফিরিয়ে আনলেন, এটি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন আপনি। ওই ফেরিতে যত মানুষ ছিল তাদের যন্ত্রণার কারণ হয়েছেন আপনি, তাদের বিরক্তির কারণ হয়েছেন আপনি, তাদেরকে অপমান করেছেন আপনি। এই জ্ঞান মেধাটুকু আছে আপনার ভেতরে? কিভাবে, কোথা থেকে, কিভাবে আপনারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, এগুলো কিন্তু আমরা একদিন না একদিন জানব। আর কিভাবে এখন ক্ষমতার অপপ্রয়োগ করছেন,
এটিও নিশ্চয়ই একদিন হিসাব নিকাশ হবে। হান্নান মাসুদ বলি, আসনাত আবদুল্লাহ বলি, শারজিস আলম বলি, আপনাদের সবার খবরই কিন্তু একদিন জনগণ করে ছাড়বে। কথায় কথায় অমুককে তমুককে গাল দেয়া, এগুলো কিন্তু টিকবে না, কোনোভাবেই টিকবে না। ক্ষমতার এত 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 অপব্যবহার, এত অপব্যবহার, আর এত লোভ, এত লালসা আপনাদের। যেখানে যা কিছু আছে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে হবে, সমস্ত কিছু খেতে হবে, পেট আর ভরছে না। মানুষ বিরক্ত হলে, মানুষের ধৈর্যচ্যুতি হলে কিভাবে মানুষ তার প্রয়োগ ঘটায়, সেটা কিন্তু এখনো 2 বছর পূর্ণ হয়নি, আরও কয়েকদিন বাকি আছে। মানুষ দেখিয়ে দিয়েছে। আপনারা মনে করছেন আপনারা ওই কজন রাস্তায় নেমেই গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছেন, আর তার জন্য পুরো দেশ আপনারা ইজারা নিয়ে নিয়েছেন, যা ইচ্ছা তা করবেন, এটা করবেন, সেটা করবেন, ওইটা করবেন। আর বিএনপি সরকার ক্ষমতায় আছে, আপনাদেরকে কিছুটা ছাড় দিচ্ছে বলে জনগণও ছাড় দিয়ে দিবে। বিএনপির ঘাড়েই এই দায় দায়িত্ব বর্তাবে। এটি বিএনপির ঘাড়েই দায় দায়িত্ব বর্তাবে। আপনারা যত অপরাধ করবেন, আর সেটা যদি বিএনপি নিয়ন্ত্রণ না করতে পারে এবং আইনের আওতায় না আনতে পারে, এটার দায় দায়িত্ব বিএনপির ঘাড়েও বর্তাবে। বিএনপি একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, তার কোনো ভুলভ্রান্তি নেই, এমনটাও না। তাদেরও অনেক ভুলভ্রান্তি আছে, কিন্তু একটি সরকার চালাতে গেলে একটি সিদ্ধান্ত নিতে হয়, সিদ্ধান্তটি জনগণের মেনে নিতে হয় বলে জনগণ মেনে নিচ্ছে। তার মানে আপনারা যা অপকর্ম করছেন, আপনাদেরকে কোনো কিছু বলবে না, আপনাদেরকে আশকারা দিতে দিতে মাথায় তুলে ফেলবে। আজকে ফেরি আপনি মাঝ নদী থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন, আরেকদিন মাঝ আকাশ থেকে যদি একটি প্লেনকে আপনি আবার ফিরিয়ে নিয়ে এসে সেই প্লেনে চড়ে বসেন, আশ্চর্য হওয়ার তো কিছু থাকবে না। আপনারা তো তাই করছেন। যেই যমুনাতে কারো প্রবেশাধিকার ছিল না, আপনারা যমুনার পাশে যেয়ে সেখানে মিটিং করে আপনারা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং সেখানে আপনাদেরকে ঠান্ডা পানি দিয়ে অভ্যর্থনা জানিয়ে, তারপরে বিভিন্ন নাস্তা দিয়ে, 5 স্টার হোটেলের নাস্তা দিয়ে আপনাদেরকে অভ্যর্থনা জানিয়ে ইউনূস সাহেব তখন কিন্তু আপনাদের এই কথাটি কবুল করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখনও মনে করছেন এইভাবেই অমুক তমুক সমুক করে আপনারা পার পেয়ে যাবেন? সময় কিন্তু এক সময় একরকম যায় না, সময়ের পরিবর্তন হয়। সুতরাং এইসব ক্ষমতার অপব্যবহার বাদ দিয়ে যা করেছেন আর নয়, যথেষ্ট হয়েছে। এই ক্ষমতার অপব্যবহার বাদ দিন। কোথা থেকে আপনারা এই দামি গাড়ি ব্যবহার করেন, কিভাবে আপনারা হেলিকপ্টারে চড়ে এখানে ওইখানে সেখানে ঘুরে বেড়ান, এগুলো কিন্তু জনগণ খবর করে ছেড়ে দেবে, নিশ্চিতভাবেই খবর করে ছেড়ে দেবে।